এসএসকেএমে নাবালিকার যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ পক্সো আদালতের বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে 31 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজত অভিযুক্ত অমিত মল্লিকের। শুক্রবার নির্যাতিতার মেডিকো লিগ্যাল পরীক্ষা করা হয়েছে। এদিন আদালতে 4টি আবেদন করে সরকারি কৌঁসুলি। নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি গ্রহণ এবং ডিএনএ পরীক্ষার জন্য অভিযুক্ত ও নির্যাতিতার রক্তের নমুনা সংগ্রহের অনুমতি চাওয়া হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আগেই নির্যাতিতার প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হয়েছিল। মূলত 4টি আবেদন জানানো হয়েছিল সরকারি কৌঁসুলির তরফে আদালতে, এবং সেক্ষেত্রে নির্যাতিতা এবং তার পাশাপাশি অভিযুক্তর ব্লাড টেস্ট এবং ডিএনএ স্যাম্পল টেস্টের জন্য আবেদন জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি নির্যাতিতার মার জবানবন্দি নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। উভয় আবেদনই গ্রহণ হয়েছে আদালতের তরফে, এমনটাই সূত্র মারফত খবর। ফার্দার প্রসিকিউশনের তরফ থেকে ফার্দার পিসি চাওয়া হয়েছে, সেটা 31/10 পর্যন্ত পিসি প্রেয়ার অ্যালাউ হয়েছে। আসামির মেডিকো লিগালের প্রেয়ার অ্যালাউ হয়েছে এবং ভিকটিমের মেডিকো লিগাল আজকে হচ্ছে। অভিযুক্ত প্রসিকিউশনের কাছে মানে কি পুলিশ এজেন্সির কাছে স্বীকার করেছে। কোর্টে তো আজকে কিছু স্বীকার করা হয় না, সেটা চার্জ ফ্রেমের দিনে অভিযুক্ত যা বলবে তা হচ্ছে। কতটা প্রোগ্রেস হয়, পুরো প্রোডাকশন হয়েছিল, যেহেতু পক্সো কোর্ট বন্ধ ছিল, আজকে এখানে প্রোডাকশন হয়েছে। আজকে প্রোডাকশনের সঙ্গে 4টে প্রেয়ার ওনাদের তরফ থেকে করা হয়েছিল। একটা হচ্ছে দুজনের ব্লাড স্যাম্পল নিয়ে ডিএনএ দেখার জন্য, গোপন জবানবন্দি, আর আজকে একটা পিসি প্রেয়ার ছিল 4/11 পর্যন্ত। লার্নেড কোর্ট সমস্ত কিছু শুনেছে, দেখে 31 তারিখ পর্যন্ত 31/10/2025 পর্যন্ত পুলিশ কাস্টোডি অ্যালাউ করেছে প্রেয়ার। এবং মেডিকেল লিগাল ছেলেটার, মেয়েটার প্রাইমারি মেডিকেল হয়ে গিয়েছিল এবং আজকে তার মেডিকেল লিগাল হচ্ছে। আর ছেলেটার মেডিকেল লিগালের জন্য একটা প্রেয়ার দিয়েছে। এই 4টে প্রেয়ার আজকে কোর্টে ওনারা ইনভেস্টিগেশন অফিসার তরফ থেকে দেখানো হয়েছিল। কোন সত্যতা কি আছে না আছে ইনভেস্টিগেশনের পার্ট আছে। এখনো কাদম্বিনী বিচার পায়নি। আরজিকর কাণ্ডের পর ঘটে চলেছে একের পর এক ঘটনা। প্রতিবাদে সোচ্চার কাদম্বিনীর বাবা মা। নারী সুরক্ষা যাত্রার ডাক তাদের। সুরক্ষার অবশ্যই গাফিলতি রয়েছে। যে ছেলেটা আজকে এসএসকেএমে ধরা পড়েছে, সে ছেলেটা এসএসকেএমে কাজও করে না, সে এনআরএসে চুক্তিভিত্তিক কর্মী। সে এসএসকেএমে গিয়ে ঢুকে গেল কি করে? হসপিটালে যে কেউ গিয়ে তো ঢুকতে পারে না। আমার মেয়ের আরজিকর, সেখানেও তো যে কেউ গিয়ে ঢুকতে পারে না। একটা সিভিক ভলেন্টিয়ার রাতে সে ঢুকে গেল কি করে? আর প্রত্যেকটা ঘটনা ঘটার পরে অপরাধীদের ধরে ফেলেছি এটা বললেই কি দায় এড়ানো হয়ে যাবে? আমরা নিজেরা দুজন মিলে একটা নারী সুরক্ষা যাত্রা, সেটা ওই সমুদ্র থেকে হিমাচল একদম আমরা এটা সমস্ত ঘরে ঘরে গিয়ে মায়েদের মেয়েদের জানাবো যে আপনারা আর ঘরে বসে থাকবেন না। আমাদের শিক্ষা স্বাস্থ্য সব বেহাল দশা হয়ে গেছে, আমাদের আর কোনো সিকিউরিটি নেই। আমাদের নিরাপত্তা নিজেদেরই ছিনিয়ে নিতে হবে। যেখানে সুরক্ষিত একটা হসপিটাল, পশ্চিমবঙ্গের 1 নম্বর হসপিটাল, সেখানে বাইরের লোক কি করে, বাইরের একটা স্টাফ কি করে হসপিটালের মধ্যে ঘোরাফেরা করে এবং একটা মেয়েকে এরকমভাবে ফুসলিয়ে নিয়ে গিয়ে এরকম শ্লীলতাহানি করে। আমরা একটু আশ্চর্য লাগছি। গাফিলতি নয়, এরা প্রশ্রয় দেওয়া। এদিকে এসএসকেএমের শৌচাগারে নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। বিস্তারিত জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি স্বাস্থ্য দপ্তরের। ঘটনায় প্রথম থেকে তৎপর পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার পরিদর্শনে আসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে জেরা করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তকারীরা হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ, মেডিকেল রেকর্ড ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের বয়ান খতিয়ে দেখছেন। ক্যামেরায় সায়ন চক্রবর্তী ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, বিক্রান্ত রায় ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।